আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই জুম্মা মুবারক। আমি একটু আগে জুম্মা নামাজ পড়ে আসছি। আশা করি আপনারা সবাই জুম্মা নামাজ পড়ছেন। যদি কেউ না পড়ে থাকেন, আজকে আসর থেকেই ইনশাআল্লাহ আপনারা সবাই নামাজ শুরু করেন। দেশের পরিস্থিতি ভালো না, আপনার কোনো সময় ভূমিকম্প হইতে পারে, যদি মরে যান কি নিয়ে যাবেন বলেন? তো এই জন্যই বলি সবাইকে নামাজের সাথে থাকেন, কামিল কালিমার সাথে থাকেন। আল্লাহ সবাইকে মাফ করুক, আমাকেও মাফ করুক। এখন জুম্মা নামাজ পড়ে আসলাম। সকালে দুম্বার মাংস পাকাইছি, ওইটা আসলে ভিডিও করার মুড ছিল না, এই জন্য করি নাই। এই দুম্বার মাংসের সাথে প্রচুর পরিমাণ তেল ছিল, পরে দুম্বার অর্ধেক তেলই ফেলে দিছি, সব মাংসগুলো নিছি। এখন যা জোশ হয়েছে না, দুম্বা হবে। এই দুম্বার মাথা দিয়ে আমরা মুগ ডাল দিয়ে রাঁধছি। এটা ইলিশ মাছের ডিম ভুনা, ঠিক আছে? ইলিশ মাছের ডিম আমি বেশি পছন্দ করি, ওই ডিম আনাইছি মাছ থেকে, অনেকগুলো ডিম আইনা এখানে আপনার 4 জোড়া মানে 8 পিস ডিম আছে। আর এই যে আমার প্রিয় সবজি, বাট এটা তারপরে আমার নিষেধ। আপনার যাদের ইউরিক অ্যাসিড আছে তারা এটা বর্জন করবেন। আর আমার তো ইউরিক অ্যাসিডে মাংস টাংস সবই নিষেধ, তারপরেও খাই, আল্লাহ ভালো রাখছে। আর মাংস টাংস খাওয়ার পরে আজকে চিন্তা করছি এটা ফ্রুটস খাইতে হবে। আমি যার থেকে সবসময় ফল নেই, সে তো আম আইনা আমার বলতেছে ভাই আম দেন। আমি কিন্তু আনছি যে আম নিব না, আম কেমন হয় ভাই খান, খায়া তারপরে এত টাকা দিন। আমি ঠিক আছে, ওই যখন দিছে। আর আস্তে আস্তে আরেকটা জিনিস ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, এই তিলের খাজা। দেখেন এক সময় বাবা মা কিনে দিতে চাইতো না, এগুলো ভালো না, হ্যান না ত্যান না। আর ছোটোবেলায় তো আসলে বাবা মার টাকা দিয়ে চলতেছে, তাহলে একটা কিনে দিত, ওইটাই কত মজা। আর দেখেন এখন টাকা আছে, পয়সা আছে, সব আছে, বাট মনে শান্তি নেই। যে একটা জায়গায় 4টা কিনছি, তারপর ওই আনন্দটা লাগে না ছোটোবেলায় যে আব্বা মা যেটা কিনে দিত। যাক, দেখি আজকে তিলের খাজাটা কেমন। এটা খুব প্রিয় আমার, তিলের খাজা খাবো। তারপরে আনলাম আমার প্রিয় দেশি কলা। এটা কিন্তু সবসময় চেষ্টা করবেন আপনি যে কলাটাই খান দেশি, হাইব্রিড খাবেন না, ওটার মধ্যে বহুত কেমিক্যাল দিয়ে দেয়। এটা যে একটা গ্রান, আর এটা খাইলে যে আপনার উপকার হবে সেটা বুঝবেন। আচ্ছা, আমরা এখন, কারণ এই মাংস খাওয়ার পরে একসাথে খালি ফ্রুটস মানে আপনার এই ভেজিটেবল খাও, কারণ শরীরের তেলগুলো কমাইতে হবে। তো জলপাই দেখছেন এক কত বড়, ক্যাপসিকাম দিয়ে সকাল ধরেই আবার ডায়েট করতে হবে। অনেকদিন মাছ গোস খাওয়া শুরু হয়েছে। এই যে আমার খুব প্রিয় একটা সবজি, এটা আপনার পেঁয়াজের পাতা বলা হয়। আর এই যে সিম, এটা হচ্ছে আপনার যে ভিতরে যে সিম বেশি থাকে, সিমে তো অনেকগুলো কোয়ালিটি থাকে, এই সিমটা অনেক টেস্ট। আর জলপাই দিয়ে বানাবো জলপাইয়ের ডাল। এখন আগে আমটা টেস্ট করি, যে আমটা কি দিল। সবগুলো অলমোস্ট পাকা দিছে, বড়টাই কাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক আঁশের পরিমাণ মনে হচ্ছে, কাটতেছে না তো আঁশের লাগে। বলেন 1000 টাকা কেজি আম, এটা যদি এরকম আশ মাস থাকে কেমনে খাবো? কিন্তু খুব রসালো আম, দেখেন রস পড়া শুরু হয়েছে। দেখি বিসমিল্লাহির রহমান, আমার তো মুখে এখনই পানি এসে পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো দেশি আম, টক মিষ্টি, খুবই জোস। তবে দামটা একটু বেশি। দামটা যদি 400-500 টাকা হইতো তাহলে ঠিক হইতো। 1000 টাকা কেজি। একদম মনে হয় যে বাড়ির গাছের নিচে বসে যে আমরা খাই, টক মিষ্টি রস সব কিছু আছে। যাক, তাহলে টাকাটা দিয়ে ঠকিয়ে নিই, ভালো হয়েছে। আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।